আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ইপিএস টপিক টেক্সট বইয়ের 6 অধ্যায় নিয়ে। 6 অধ্যায়ের শুধু থেওয়া বা সংকলাপ যেটাই বলেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই 6 অধ্যায়ের গ্রামার এবং যে মূল হওয়া রয়েছে সেই ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো বেশি কথা বলবো না, চলুন সরাসরি চলে যাই আমরা থেওয়া ইল। তো দেখেন এখানে থেওয়া মানে হচ্ছে কথোপকথন। তো থেওয়া ইল কথোপকথন 1। তো অবশ্যই যে থেওয়াটি পড়বেন আপনি সেই থেওয়াটি পড়ার সময় অবশ্যই সাইড পিন যে রয়েছে সেই সাইড পিনগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। তো দেখেন 1 নম্বর সাইড পিনে দেওয়া আছে যে ঝ মানে আমি। যে কথা বলছে সে নিজেকে অপর পক্ষের চেয়ে ছোট করে প্রকাশ করতে ব্যবহার করে ঝ। যেমন দেখেন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে যে জনন ইয়ংজিন নিম্নিদা, বলতেছে আমি ইয়ংজিন বলতেছে। দ্বিতীয় নাম্বার দেখেন ঝনন মানে আমি, বাংলাদেশি মানে বাংলাদেশি, সারা মিমনিদা মানে হচ্ছে আমি বাংলাদেশি মানুষ। তো দেখেন দ্বিতীয় যে সাইড পিন রয়েছে এখানে দেওয়া আছে যে আন্যং হাসেও মানে কেমন আছেন। এটা আপনার কারোর সাথে দেখা হলে গ্রিটিং অভিবাদন জানাতে ব্যবহৃত অভিব্যক্তি। তো দেখেন এখানে উদাহরণস্বরূপ দিছে আন্যং হাসিও জনুন ইমিনসু ইমনিদা। তো আপনি বলতে পারেন আন্যং হাসিও জনুন, তারপর আপনার নাম বলবেন, যেমন আমার নাম হাবিব, তো আমি বলবো আন্যং হাসিও জনুন হাবিব ইমনিদা। আবার 2 নাম্বার দেখেন দিছে আন্যং হাসিও মান্নাস ফানগাপসমনিদা, দেখা হয়ে ভালো লাগলো। কেমন আছেন, দেখা হয়ে ভালো লাগলো। ঠিক আছে, তো এই সাইড পিনগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। তো নিচে আরও দেখেন 2টা কোশ্চেন দেওয়া আছে থেওয়া এই বিষয়ে। লিসেনিং শুনে আপনাকে সেইটার উত্তর দিতে হবে। ওকে, তো দেন এখানে 1 নম্বরে কোশ্চেনে বলা হয়েছে থোয়ান শিনুন নুগু ওয়া। থোয়ান সাহেব নুগু মানে কার সাথে, ওয়া মানে সাথে, তাহলে কার সাথে ইনসারুল মানে অভিবাদন হেস্সয় করেছে। যখন দেখবেন সাংশিউত আছে বাচ্ছিম আকারে, তাহলে এটা পাস্ট টেন্স বুঝে নিতে হবে। তারপর দেখেন কি লিখছে 2 নম্বরে থোয়ান শিনুন, থোয়ান সাহেব, অনু মানে কোন, নারা মানে দেশ, সারামিয়েও মানুষ। তাহলে থোয়ান সাহেব কোন দেশের মানুষ, 2টা প্রশ্ন করে রাখছে তারা। তো চলুন আমরা থোয়ান সাহেব কার সাথে কথোপকথন করছে এবং সে কোন দেশের মানুষ সেই সম্পর্কে আমরা এখন জানব। তো আর আগে বলে নিই, আপনারা অবশ্যই থেওয়ার যে উপরে বাংলা লেখাটি রয়েছে কষ্ট করে একটু সময় পেলে এটা পড়ে নেবেন। পড়ে নিলে আপনি কী হবে, কী সম্পর্কে পড়তেছেন সেই সম্বন্ধে আপনি জানতে পারবেন। তো দেখেন এখানে নিচে এখানে বাংলা লেখা আছে যে নিচেরটি মিনসু ও থোয়ানের কথোপকথন 2 জন নিজেদের মধ্যে পরিচিত হচ্ছে। প্রথমে কথোপকথনটি 2 বার শুনে অনুকরণ করুন। তো আপনি চাইলে এই যে এখানে কর্নারে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, এখানে ডাউনলোড করে আপনারা যত নাম্বার ট্র্যাক প্লে করতে চান বা অডিওটি এই যে ট্র্যাকে ক্লিক করবেন আর এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন কত নাম্বার ট্র্যাক আপনারা শুনতে চান। তো যেহেতু এটা 22 নাম্বার ট্র্যাক, তো আমরা এখন 22 নাম্বার ট্র্যাকের থেওয়াটা পূর্ব বাংলা সহ। তো দেখেন এখানে প্রথমেই বলা হয়েছে যে মিনসু সাহেবের কথোপকথন। মিনসু সাহেব বলতেছে আন্যং হাসেও কেমন আছেন, ঝনুন ইমিনসু ইমনিদা আমি হচ্ছি ইমিনসু। তারপর থোয়ান সাহেব বলতেছেন আন্যং হাসেও কেমন আছেন, ঝনুন থুয়ান ইমনিদা আমি হচ্ছি থুয়ান। তারপর থোয়ান সাহেব আবার বলতেছে যে ঝনুন ভিয়েতনাম সারাম ইমনিদা, বলতেছে আমি হচ্ছি ভিয়েতনামের মানুষ। তাহলে দেখেন এই যে আমরা এখানে পড়লাম যে আন্যং হাসেও, প্রথমে মন্ত্রী সাহেব বলতেছে আন্যং হাসেও কেমন আছেন, ঝনুন ইমিনসু ইমনিদা আমি ইমিনসু। পর থোয়ান সাহেব বলতেছে আন্যং হাসেও ঝনুন থুয়ান ইমনিদা আমি হচ্ছি থুয়ান। ঝনুন ঝনুন ভিয়েতনাম সারাম ইমনিদা আমি হচ্ছি ভিয়েতনামের মানুষ। তো দেখেন এখন আপনি সহজেই কিন্তু এখানে উত্তর দিতে পারবেন। তাহলে কোশ্চেনে বলা হয়েছিল যে থোয়ান সাহেব কার সাথে অভিবাদন করছে। থোয়ান সাহেব ইমিনসুর সাথে তাহলে অভিবাদন করেছে আমরা পড়লাম। তারপর 2 নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে থোয়ান শিনু অনুনারা সারামিয়েও, বলতেছে থোয়ান সাহেব কোন দেশের মানুষ। থোয়ান সাহেব আমরা বললাম যে ভিয়েতনাম মানে ভিয়েতনামের মানুষ। তো এইভাবে আপনারা বাংলা ওয়ার্ড টু ওয়ার্ড পড়বেন। তো এখন সরাসরি চলে যাব আমরা 2 নাম্বার থেওয়া। আর অবশ্যই আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই অধ্যায়ের
গ্রামার ভিডিও এবং সংস্কৃতি বিষয়ক যে তথ্যগুলো থাকে সেগুলো পাবেন এবং কি ওয়ার্ড মিনিংয়ের ভিডিওগুলো পাবেন। তো থেওয়া ই কথোপকথন 2, এই যে থেওয়া ই কথোপকথন 2। আর অবশ্যই আপনারা কথোপকথন পড়ার আগে আপনারা সাইড পিনটা অবশ্যই পড়ে নেবেন। তো সাইড পিন দেখেন এখানে দেওয়া আছে অনু। অনু মানে হচ্ছে কোন, তাহলে সে কোনো বিশেষ্য অনেকগুলোর মধ্যে কোনটা জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়। তো কোনো নাম জিজ্ঞাসার ক্ষেত্রে মানে অনেকগুলা নাম আছে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে হবে অনু। যেমন এখানে দেখেন 1 নম্বরে বলা হয়েছে যে কি বলা হয়েছে যে অনু নারা মানে হচ্ছে কোন দেশ, সারামিম নিক্কা বলতেছে আপনি কোন দেশের মানুষ। দেশ কিন্তু একটা না, দেশ অনেকগুলা, সেই ক্ষেত্রে ব্যবহার করছে অনু। তারপর দেখেন 2 নম্বরে বলছে, উত্তরে বলছে হানগুক সারামিম নিদা বলতেছে আমি কোরিয়ান মানুষ। তো সাইড পিন 2 দেখেন, সাইড পিন 2 এ বলা হয়েছে যে আনিও। আনিও মানে হচ্ছে না, কোনো তথ্য ঠিক না বোঝাতে ব্যবহৃত হয়। কোনো তথ্য ঠিক বোঝাতে হ্যাঁ অথবা নে ব্যবহৃত হয়। তাহলে কোনো তথ্য যদি ভুল হয় তাহলে আনিও মানে না, আর যদি ঠিক হয় তাহলে নে। নে মানে হ্যাঁ। তো দেখেন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে যে রাশিয়া সারামিম নিক্কা বলতেছে আপনি কি রাশিয়ান মানুষ। বলছে আনিও না বাংলাদেশি মানে বাংলাদেশি, সারামিম নিদা মানে মানুষ। তাহলে দেখেন যদি সে রাশিয়ার মানুষ হইতো তাহলে এখানে কি বলতে হইতো, এই যে আনিওর জায়গায় নে দিতে হইতো, নে। তাহলে নে দিলেই হয়ে যেত নে রাশিয়া সারামিম নিদা। তো দেখেন এখানেও 2টা প্রশ্ন দেওয়া আছে, তো প্রশ্নটা আগে পড়ে নেন। তো দেখেন প্রশ্নে বলা হয়েছে যে থুয়ান শিনুন থুয়ান সাহেব অনুনারা সারামিয়েও। সেম কোশ্চেন যে থুয়ান সাহেব কোন দেশের মানুষ, আর থুয়ান সাহেবের জিগপ মানে পেশা, মুয়েও কি। তাহলে থুয়ান সাহেবের পেশা কি সেটা জানতে চাইতেছে। আচ্ছা, তো আমরা এখন থেওয়া ই কথোপকথন 2 যাব। থুয়ান এবং জুনকু সাহেবের কথোপকথন। থুয়ান সাহেব এবং জুনকু সাহেবের কথোপকথন। তো দেখেন থুয়ান সাহেব প্রথমে বলতেছে ঝনুন থুয়ান ইমনিদা, আমি হচ্ছি থুয়ান। পরে ঝুনকু বলতেছে যে অনু নারা সারাম ইমনিক্কা। এই যে ইমনিক্কা দিয়ে প্রশ্ন করছে যে অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম মানে মানুষ, ইমনিক্কা মানে প্রশ্ন করছে। তার ঝুনকু প্রশ্ন করছে থুয়ানকে যে আপনি কোন দেশের মানুষ। তখন থুয়ান সাহেব বলতেছে ভিয়েতনাম সারাম ইমনিদা, বলতেছে ভিয়েতনাম মানুষ। তাহলে থুয়ান হচ্ছে ভিয়েতনামের মানুষ। আচ্ছা, তারপরে আবার ঝুনকু সাহেব আবার প্রশ্ন করছে থুয়ান সাহেবকে হাকসেং ইমনিক্কা, হাকসেং মানে ছাত্র, ইমনিক্কা দিয়ে প্রশ্ন করছে তাহলে আপনি কি ছাত্র এটা বলছে। তারপর থুয়ান বলতেছে আনিও না, তারপর একটা কমা চিহ্ন দিছে, পরে দিতেছে হইসা ও নিমনিদা, কোম্পানির কর্মচারী। হইসা মানে কোম্পানি, ও নিমনিদা মানে হচ্ছে হইসা ওন, চাকরিজীবী অথবা কোম্পানির কর্মচারী। আচ্ছা, তো এখন আমরা আরেকবার পড়ি যে থুয়ান সাহেব বলতেছে ঝনুন থুয়ান ইমনিদা, আমি হচ্ছি থুয়ান। ঝুনকু তাকে প্রশ্ন করলো থুয়ানকে অনুনারা সারাম ইমনিক্কা, কোন দেশের মানুষ। তখন সে উত্তরে থুয়ান বলে যে ভিয়েতনাম সারাম ইমনিদা, বলতেছে ভিয়েতনামের মানুষ। দেখেন প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা ইমনিক্কা, আর যখন উত্তর দিবেন শেষে ব্যবহার করতে হবে ইমনিদা। তো এই গ্রামারটার ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিন। তারপর ঝুনকু সাহেব আবার প্রশ্ন করছে যে হাকসাং ইমনিক্কা, আপনি কি ছাত্র। তারপরে দেখেন থুয়ান বলতেছে আনিও না হইসাও নিমনিদা, বলতেছে আমি হচ্ছি কর্মচারী বা সরকার চাকরিজীবী, কোম্পানির চাকরিজীবী বা কোম্পানির কর্মচারী। ঠিক আছে, দেখেন তাহলে এখন আমরা উত্তর দিতে পারবো আশা করি প্রশ্নটার, যে থুয়ান শিনুন অনু নারা সারামি এও। তাহলে থুয়ান সাহেব কোন দেশের মানুষ ছিল। দেখেন থেওয়াতে কিন্তু বলা আছে যে থুয়ান সাহেব ছিলেন ভিয়েতনামের মানুষ, তো অ্যান্সার হবে ভিয়েতনামের মানুষ। তারপরে দেখেন দেওয়া আছে থুয়ান শিয়ে। তো এই দেখেন এখানে একটা সুন্দর জিনিস বুঝাই দিই আপনাদের, থুয়ান শি মানে থুয়ান সাহেব, এই যে উই এটা উই হবে না এ, তাহলে হচ্ছে থুয়ান শিয়ে। আর এটা বাংলা বয়সিন্নার র, আপনারা মনে রাখবেন বয়সিন্নার র, তাহলে উই মানে র। তাহলে হচ্ছে থুয়ান সাহেবের জিগবুল মানে হচ্ছে পেশা, মুইও মানে কি। তা আমরা জানি যে থুয়ান সাহেবের পেশা হয়েছে হইসা ওন।
থোয়ান সাহেবের হইসা ওয়ান, সে কোম্পানির কর্মচারী বা কোম্পানিতে কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওতে যদি আপনার কোনো কিছু বুঝতে সমস্যা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন আশা করি ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।